নমস্কার। মেডিকেল টেকনোলজি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। দুদিনে আমাদের পরিচয় হয়েছে বিভিন্ন ব্লাড স্যাম্পল কালেকশন ভাইলের সঙ্গে। আজ আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেব। সেটা হলো অর্ডার অফ ড্র। তোমরা অনেকেই টার্মটার সঙ্গে হয়তো পরিচিত। অর্ডার অফ ড্র অর্থাৎ আমি তো একটা পেশেন্টের ব্লাড নিলাম, এরপর ওই ব্লাড স্যাম্পল কালেকশন ভাইলের বিভিন্ন ধরনের স্যাম্পল কালেকশন ভাইল আছে। প্লেন ভাইল আছে, ইডিটিএ আছে, সাইট্রেট আছে, ফ্লোরাইড আছে। কোন ভাইলে আগে নেব এবং কোন ভাইলে পরে নেব এর একটা ক্লিয়ার আইডিয়া থাকা অবশ্যই জরুরি। এবং তার থেকেও বড় কথা, এই ক্রমটা অর্থাৎ কোন ভাইলে আগে নেব এবং কোন ভাইলে পরে নেব এই ক্রমটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট পেশেন্টের রিপোর্টের স্বার্থে। আমরা জেনে নেব কোন স্যাম্পেলটা আগে নিতে হবে, কোন ভাইলে স্যাম্পেল আগে নিতে হবে এবং কোন ভাইলে স্যাম্পেল পরে নিতে হবে। এবং আগে নিলে যদি আমি কোনোটাই ভুল করে আগে নিয়ে নিলাম, তাতে আমার পেশেন্টের রেজাল্টের উপর কী প্রভাব পড়বে। তো শুরু করা যাক। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই কী কী ভাইল আছে। তোমরা সবাই চেনো গ্লুকোজ বট ব্লাড কালেকশনের জন্য, ব্লাড কালচারের জন্য, 3.2% সোডিয়াম সাইটেড কোয়াগুলেশন স্টাডি লাইক পি টাইম এপিটিটি, ক্লট ভাইল, প্লেন ভাইল। এর থেকে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, আরও বলতে পারো তোমরা এলএফটি, লিপিড প্রোফাইল, সোডিয়াম, পটাশিয়াম, অনেক রকম টেস্ট হয়। আরও কী কী টেস্ট হয় তোমরা কমেন্টসে জানাতে পারো। সোডিয়াম হ্যাপারিন ভাইল, K2 বা K3 ইডিটিএ ভাইল। এর থেকে কী হয় হিমোগ্লোবিন, সিবিসি, সোডিয়াম ফ্লোরাইড ভাইল। এর থেকে আমরা গ্লুকোজ এস্টিমেট করি। এরপর কোন ভাইলে আগে নেব এবং কোন ভাইলে পরে নেব এর যে ক্রম, এটাকে বলে অর্ডার অফ ড্র। প্রথমে এই অর্ডার অফ ড্রটা তোমাদের বলে নিই। যদি ধরে নিলাম একটা পেশেন্টের সব রকম ভাইলেই আমাদেরকে ব্লাড নিতে হবে, তাহলে আমরা প্রথমে নেব স্টেরাইল ভাইল গ্লুকোজ ভাইলে, নেক্সট নেব 3.2% সোডিয়াম সাইটেড ভাইলে, নেক্সট নেব ক্লট ভাইলে, নেক্সট সোডিয়াম হেপারিন, নেক্সট ইডিটিএ, নেক্সট ফ্লোরাইড ভাইল। তোমরা অনেকেই কাজ করতে গিয়ে তোমাদের এই অভিজ্ঞতা হতে পারে যে ব্লাড নিলাম, ব্লাডটা ক্লট হয়ে যাবে, তাহলে আমি প্রথমেই ইডিটিএ বা সুগার ভাইলে নিই, তারপরে ক্লট ভাইলে নেব। এই ধারণাটা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে, কিন্তু এই জায়গাটাই আমাদের একটু ঠিক করে জেনে নেওয়ার দরকার আছে যে আমি যদি আগে ইডিটিএ ভাইল বা আগে ক্লট ভাইলে নিয়ে নিলাম, তারপর প্লেন ভাইলে নিলাম, এতে আমার পেশেন্টের রেজাল্টের উপরে কী প্রভাব আসতে পারে। তাহলে শুরু করা যায়। তোমরা জানোই এটা স্টেরাইল ভাইল, অর্থাৎ এর স্টেরিলিটি মেনটেন করতে হবে। তাহলে ব্লাড নিলাম, ব্লাড নিয়ে যদি আমি অন্য ভাইলে নিই, সিরিঞ্জটা অন্য ভাইলে প্রথমে দিলাম, তাহলে সেক্ষেত্রে ওই সিরিঞ্জটার বা ওই নিডিলটা কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে যদি আগে থেকেই কন্টামিনেশন হয়ে যায়, তাহলে ব্লাড কালচার বোতলটাও আমার কন্টামিনেশন হবে। তাহলে যে যখন আমার ব্লাড কালচার বোতলের অপশান থাকবে, অর্থাৎ ব্লাড কালচার বোতলে ব্লাড নিতে হবে, তাহলে আমি সবার প্রথমে নেব ব্লাড কালচার বোতলে, এটা স্টেরাইল ভাইল। তাহলে এটা আমি সরিয়ে রাখলাম। নেক্সট আমি বলেছি 3.2% সোডিয়াম সাইটেড ভাইলে নেব। কেন নেব? কারণ এতে আমার কোয়াগুলেশন স্টাডি হয়। লেট করলে কোয়াগুলেশন স্টাডির রিপোর্ট ঠিকঠাক নাও হতে পারে। ধরো আমি প্রথমে ক্লট ভাইলে নিয়ে নিলাম। তোমরা জানো ক্লট ভাইলে কী থাকে? ক্লট অ্যাক্টিভেটর থাকে। ক্লট অ্যাক্টিভেটর কী করে? ক্লটটাকে ত্বরান্বিত করে। তাহলে আমি যদি প্রথমে ক্লট ভাইলে নিয়ে নিলাম, এতে কী হবে, কোনো কারণে যদি অ্যাক্টিভেটর ব্লাডের সঙ্গে মেশে, তাহলে ব্লাড ক্লটিংও করতে থাকবে। তখন তারপরে আমি যদি এই ভাইলে নিলাম পি টাইম বা এপিটিটি ভাইল বা হাইট্রেট ভাইলে, তাহলে এর রেজাল্টের উপরে আমার প্রভাব আসবে। তাহলে আমি তারপরে
ফার্স্ট অপশন স্টেরাইল ভাইল, সেকেন্ড অপশন 3.2% সোডিয়াম সাইটেড ভাইল। নেক্সট আমি নেব ক্লড ভাইল। কেন নেব? ধরো এরপরে আমার কাছে কি অপশান আছে? অপশান আছে ইডিটিএ ভাইল বা ফ্লোরাইড ভাইল। আমি যদি এদের মধ্যে নিই, তোমরা শেষ ক্লাসে জেনেইছো যে ইডিটিএ ভাইলে কী থাকে, পটাশিয়াম বা সোডিয়ামের সল্ট থাকে, অর্থাৎ K2 ইডিটিএ থাকতে পারে বা K3ও থাকতে পারে বা সোডিয়াম থাকতে পারে। এরপর আমি ধরো একটা পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম এই টেস্ট আছে, আমি ইডিটিএ ভাইলে আগে নিয়ে নিলাম। ইডিটিএ ভাইলের মধ্যেও পটাশিয়াম আছে, সেই পটাশিয়ামটা কোনো কারণে ব্লাডের সঙ্গে কন্টামিনেশন হলো, ব্লাডের সঙ্গে মিশলো, তারপর আমি সেটা প্লেন ভাইলে নিলাম। তারপর পেশেন্টের সোডিয়াম বা পটাশিয়াম ইলেকট্রোলাইট মেশিনে টেস্ট করলাম, কী হবে? ওর কনসেন্ট্রেশন যথারীতি হাই আসবে, অতএব অ্যাকুরেট রেজাল্ট আমি পাবো না। তাই এইসব প্রবলেম হতে পারে, এই জন্য আমরা প্রথমে নেব প্লেন ভাইলে, এরপর নেব সোডিয়াম হেপারিন ভাইল। নেক্সট আমি নেব ইডিটিএ ভাইলে, K2 বা K3 ইডিটিএ ভাইলে, এবং তারপর আমি নেব সোডিয়াম ফ্লোরাইড বা অক্সালেট ভাইল। এই ক্ষেত্রে তাহলে ক্রমটা আরেকবার আমি তোমাদের জন্য রিপিট করে দিচ্ছি। প্রথমে নেব স্টেরাইল ভাইল ব্লাড কালচার বোতলে, নেক্সট 3.2% সোডিয়াম সাইট্রেট, নেক্সট ক্লড ভাইল, নেক্সট সোডিয়াম হ্যাপারিন, নেক্সট K2 ইডিটিএ বা K3 ইডিটিএ, নেক্সট সোডিয়াম ফ্লোরাইড। তোমরা ক্রমটা একবার চোখেও দেখে নিতে পারো, 1 2 3 4 5 6। আমরা এই ক্রমটা স্ট্রিক্টলি ল্যাবরেটরিতে মেনটেন করব, এতে পেশেন্ট ঠিকঠাক রেজাল্ট পাবে। থ্যাংক ইউ।